এবার আপনি আসেন ইনশাআল্লাহ। আমি চাই আমার সব ছেলেদেরকে নিয়ে মাহফিলের জন্য কথাগুলো বলতে পারে। কবে আমার মাহফিল বন্ধ হয়ে যায় জানি না, কারণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন নিয়ামত হিসাবে মাহফিলগুলো আছে। ওয়ার্ল্ডের সারা ওয়ার্ল্ডে যেখানে বাঙালি আছে ওইখানে পর্যন্ত মাহফিল জীবিত আছে। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া থেকে আসলাম, এই 2 দিন আগে ওইখানে বাঙালি কমিউনিটি মাহফিলের আয়োজন করে নিয়ে গেছে। এটা আমার দেশের একটা রহমত। আল্লাহ যেন যুগ যুগ এটাকে বাঁচিয়ে রাখতে পারে না। আমরা কি কি শাস্তি আসবে শুনে আল্লাহর হাবিব বলেন, শাস্তি আসবে এমন বাতাস উত্তপ্ত হয়ে যাবে, বাতাসের মধ্যে মনে হচ্ছে আগুন আসতেছে। এইরকম উত্তপ্ত বাতাস আসবে। কয়েকদিন আগে মিলায় দেখে আমার দেশের বাতাস কি পরিমাণ উত্তপ্ত হয়ে গিয়েছিল। 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাস্তার পিচ পর্যন্ত করে গিয়েছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, হিট স্ট্রোক করে মানুষ মারা গিয়েছে। এমন আদালত গুলা বলে দিচ্ছে, ও মুসলমান, সময় এসেছে সজাগ হবার। বাতাস উত্তপ্ত হয়ে যাবে, আগুনের মতো হয়ে যাবে। বড় বড় ভূমিকম্প শুরু হবে, সিরিজ ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় দেশে দেশে ভূমিকম্প হবে। পৃথিবীর ভিতরে শুরু হয়ে গেছে। তুরস্কে ভূমিকম্প হয়েছে, ভয়াবহ অবস্থা হয়ে গেছে। জাপানে একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে, মদিনা প্লাবিত হয়েছে। দুবাইয়ের দিকে তাকায় দেখেন লন্ডভন্ড হয়ে গেছে। আমেরিকার দিকে তাকায় দেখে এত জোরে টর্নেডো বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নিয়ে নতুন প্রতিবেদন গুলা দেখবেন, আযাব আর গজব ভয়াবহ হবে। বাঁচার জন্য একমাত্র যার দিকে তাওবা নিয়ে ফিরে আসতে হবে তিনি কে? খেলা সে কোন আয়াতে তাফসীর চলতেছে? সূরা, সবাই বলেন সূরা আয়াত নাম্বার লিল্লাহে তাকবীর। আমি খুব খুশি হইলাম, এতক্ষণ পরও আপনাদের সুন্দর মনোযোগ আছে। এদের তাফসীর বলতে বলতে আপনাদেরকে বলতেছিলাম কি কি আযাব। বাতাসের সঙ্গে আগুন, প্রচন্ড ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড় সব আল্লাহর আযাব। এরপরে দুনিয়ার ভিতরে আযাব আসবে। আল্লাহর হাবিব বললেন, মানুষ আত্মহত্যা করে মারা যাবে, উপর থেকে পড়ে মানুষ মারা যাবে। এই সময় আত্মহত্যা প্রবণতা বেড়ে গিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহর হাবিব বললেন, চেহারা বাঁকা হয়ে যাবে, ঠোঁট বেঁকে যাবে, নাক বেঁকে যাবে। সাম্প্রতিক সময় অনেক দেখবেন, আপনারা গুগলে সার্চ করে দেখেন, ইউটিউবে সার্চ করে দেখেন, অনেক ফেমাস ফেমাস ব্যক্তি এদের চেহারা অবয়বগুলো বিকৃত হয়ে গেছে, ঠোঁট বেঁকে গেছে, নাক বেঁকে গেছে, চেহারা বিকৃতি আকার ধারণ করেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার বাংলাদেশে পর্যন্ত মেয়ে মেয়ে বিবাহ করার জন্য নারায়ণগঞ্জ থেকে মংলা পর্যন্ত সফর করে চলে গেছে। উদ্দেশ্য হচ্ছে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করবে, ঠিক কিনা বলে? শুরু হয়ে গেছে। এখন দেখবেন ওই দিন সাক্ষাৎকার নিচ্ছে এক মেয়ের কাছ থেকে, বসে আপনার ছেলে না মেয়ে, বসে একটা হইলি হয়। আবার জিজ্ঞাসা করছে সাংবাদিক, যে আপনি তো দেখতে মেয়ের মতো, অবয়ব আপনি কি শব্দ মেয়ের মতো, পেনশন করলে কি ঢাকা যাবে? বসে মেয়ের মতো হইলে কোনো অসুবিধা নেই। প্রত্যেকে আপনি কিসের ভূমিকা পালন করেন? কারণ ছেলের ভূমিকা পালন করেন। নওয়াজুবিল্লাহ বলুন না। প্রত্যেকে আপনার প্রেমিকাকে, ও যে দাঁড়ায় আছে সে আমার প্রেমিকা, কয়দিনের প্রেম? 4-5 বছর ধরে প্রেম চলতেছে।
বলছি কি বিয়ে সাথে করবেন? বলছে হ্যাঁ বিয়ে সাথে করবো, ফ্যামিলির সবাই যান। আপনারা প্রতিবাদ করবেন শরীফ শরীফের বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন। তাকায় তাকায় দেখেন ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় বিটিএস এর লাভার তৈরি হয়ে গেছে। ঠিক কিনা? আপনি আসেন কোথায়? আপনার বাচ্চাকে আপনি পেন্সিল কিনে দিচ্ছেন বিটিএস লাভারদের সিম্বল সহ, সমকামিতার চিহ্ন সহ, ছোট্ট বাচ্চার হাতের পেন্সিল, তার ব্যাগের ভিতরে সেই সিম্বল, তার পেন্সিল শার্পনারের ভিতরে সেই সিম্বল ঘুরতেছে। আপনি যতই মাহফিলের ভিতরে চিনলাম, কতটুকু কাজ হবে যদি মা বাবা সচেতন না হয়। তাদের হাতে একটা পকেট নামে একটা নতুন খেলনা আসছে, দেখছেন কখনো? দেখবেন একদিকে টিপ দিলে গাছ নিচের দিকে যায়, আবার টিপ দিলে নিচের দিকে যায়, আবার টিপ দিলে নিচের দিকে যায়। দেখবেন যত এরকম পকেট নামক খেলনা আছে সব দেখবেন 7 রং, রংগুলো 7 রং, পুরাটা দেখবেন পকেট জুড়ে। তারপরে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে শেখায় তুমি ছেলে হও আর মেয়ে হও, সমকামিতার পথ তুমি বেছে নাও। ওই যেটা ছেলে ওইটাই মেয়ে, যেটা মেয়ে ওইটাই ছেলে, এগুলোর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। আমেরিকা শুধু এই খাতে কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন না, ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করতেছে শুধু সমকামিতার পিছনে। তারা জানে মেরে মুসলমানদের তেমন কোনো ক্ষতি করা যায় না। ঠিক কিনা? তারা আফগানিস্তানে দেখেছে যুগের পর যুগ, 2 যুগ পিটানোর পরেও আফগানিস্তানের মুসলমানদের মন থেকে ইমানের শক্তিকে তারা মুছে দিতে পারে না। ঠিক না? এক সময় যদি ওয়াজটা আমি করতাম আফগানিস্তানের নাম নেই এরকম জোর, এখান থেকে নামার আগে বলতে হুজুর একটু চলে কোন যাবো তো যাতে হবে, যাইতে হবে। একটু চিন্তা করেন, এখন আর এটা বললে কেউ কিছু বলে না। দিন একদম টকশোতে পর্যন্ত একজন একটু আফগানের বিরুদ্ধে বলছে, আরেকজন কারণে আফগানিস্তানের বিরুদ্ধে বলে না। তাদের দেশে এখন 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খনিতে এখন তারা ভরপুর, অর্থনৈতিক সমৃদ্ধি ভরপুর, চারদিকে প্রকৃতি যেন তাদেরকে উজাড় করে দিচ্ছে। কারণ প্রকৃতি চলে কারো আগে। ও মুসলমান, আজকের মাহফিল থেকে এই কথাগুলো নিয়ে বাড়ি যেতে হবে। আমার ছেলে মেয়েদের মতো হাতের ভিতরে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, নাকের ভিতরে বাকি আছে নাকের ফুল, এরকম আমাদের ছেলেরা এখন পোশাক পরে। ঠিক কিনা বলে? আজকে থেকে নিয়ত করতে হবে, ছেলেদের হাত ধরে বোঝা, নিজের কষ্টের কথাগুলো বলে। বেশি দূরে যাওয়া লাগবে না, এখানে আমাদের একজন ভাই বসা আছে। আমি আমার প্রত্যেক মাহফিলে যার বাড়িতে খাওয়া দাওয়া করি ওর সাথে একটু গল্প করি। আজকে আমি খাওয়ার ফাঁকে একটু গল্প করতেছিলাম যে ভাই আপনার জীবনের কষ্টের দিনগুলা কেমন ছিল। উনি কথাগুলা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিলেন যে হুজুর কষ্টের দিনের কথা বলতেছেন, কষ্টের দিনটা এত ভয়াবহ ছিল। ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার করছি, এদিকে গেছি এদিকে গেছি, কোথাও কোনো খাবার। এরপরে একটা সময় মাটির মধ্যে শুয়ে পড়ছি, কাঁদতে 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 চোখের পানিগুলো এসে গালের মধ্যে মাটিগুলো যে লাগছে খবর নেই, ঘুমাই গেছে। ঘুম থেকে উঠার পর আল্লাহ বলতেছে, আল্লাহ তুমি না মানুষের এত কাছে, তুমি কি আমার কান্নার আওয়াজ শুনতে পাও না? এই যে আমি তোমার ডাকতেছি, তুমি কি আমার ডাকে সাড়া দিবা না? হুজুর যেই আল্লাহকে রাখছি কিছুদিনের ভিতরে চাকরি হয়ে গেছে, প্রতিদিন দিবে 1 টাকা, মাসে দিবে 30 টাকা। তোরা ডাক সব আল্লাহ কবুল করে। আমি জিজ্ঞাসা করছি আপনি কষ্টের কথাগুলো কি কোনোদিন সন্তানদের বুঝাইছেন? জি হুজুর বুঝাইছে। অনেক সময় আমরা অভিযোগ করি হুজুর সন্তান মানুষের মতো মানুষ নয়। লোকমান আলাইহিস সালাম যেভাবে আদর করে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন
ছেলে মেয়েগুলাকে দাবিত করবেন না। আজকে এত জঘন্যতম অপরাধে ছেলেরা এখন লিপ্ত হয়ে গেছে। ছেলে হওয়ার পরেও বুড়ো প্লাগ করে। কি করে? বুড়ো প্লাগ করে। মেয়েরা দেখবেন প্যান্ট শার্ট পরে, অথচ যে মেয়েটা প্যান্ট শার্ট পরলো কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আচ্ছা বলেন তো, আল্লাহ না তাকালে সেদিন যাওয়ার কোনো উপায় আছে? সেই দিন জান্নাতের সামনে দাঁড়ায় অনেক জান্নাতীর চোখে পানি থাকবে। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম একটু পরে তুমি জান্নাতে প্রবেশ করবে, তোমার চোখ আজকে পানি কমে। লোকটা বলবে, আইনা উসরাতি, ওয়া